স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। নোট বাতিলের পর টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলমান। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের সেনা অভ্যুত্থানের অভিযোগ মমতার। প্রধানমন্ত্রীকে নিশানা করে তার প্রশ্ন, দেশে কি জরুরি অবস্থা চলছে? গতকাল রাজ্যের বিভিন্ন জেলার টোল প্লাজায় টহল দিতে দেখা যায় সেনাকে। এমনকি নবান্নের নাকের ডগায় দ্বিতীয় হুগলি সেতুতেও সেনাবাহিনীকে কাজ করতে দেখা যায়। তাতে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মুখ্য সচিব। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। সমস্ত টোল প্লাজা থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করতে হবে, এই দাবিতে সারা রাত নবান্নে মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের সদর দপ্তরেই রয়েছেন মমতা। রাতভর নবান্নে তৎপর সিএমওর অফিসাররাও রয়েছেন। মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রশাসনিক হেডকোয়ার্টার থেকে বিভিন্ন টোল প্লাজায় সেনার গতিবিধি ট্র্যাক করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসার বশে হচ্ছে, মিথ্যে বলছে সেনা। আর যে মিথ্যে কথা বলছে তিনবার তিন রকম ক্লারিফিকেশন দিয়ে যে ডেটা কালেকশনের জন্য, ডেটা কিন্তু মনে রাখবেন আপনারা ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আছে। মোটিভ ইজ পলিটিক্যাল, মোটিভ ইজ ভিন্ডিকটিভ, মোটিভ ইজ আনকনস্টিটিউশনাল, মোটিভ ইজ আনএথিক্যাল, মোটিভ ইজ আনডেমোক্রেটিক। আমি এখনো বলছি, হয় বাঁচবো নয় মরবো, কিন্তু মানুষের গণতান্ত্রিক সরকার, আমি গণতন্ত্রকে প্রোটেকশন দেওয়ার জন্য লড়াই করবো। আমি নবান্ন সেক্রেটারিতে থাকলাম জনগণের পাহারাদার হিসেবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি। রয়েছেন নবান্ন থেকে আমাদের প্রতিনিধি সরাসরি সুতপা সেন, রয়েছেন ফোর্ট উইলিয়াম চত্বর থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, এবং নয়াদিল্লি থেকে রয়েছেন কমলিকা সেনগুপ্ত। আমি প্রথমে চলে যাব সুতপার কাছে। সুতপা, লেটেস্ট কি ডেভেলপমেন্ট? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে কালকে রাত্রিবেলা মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে অফিসাররা তারা বিভিন্ন রাজ্যের অফিসারদের সাথে যোগাযোগ করেছেন যে অন্য কোনো রাজ্যে এই ধরনের সেনা নামানো হয়েছে কিনা। পরে আমরা রাত্রি 1:30টার সময় মুখ্যমন্ত্রী যেটা আমাদের জানান যে অন্য কোনো রাজ্যে কিন্তু সেনাবাহিনী নামানো হয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নামানো হয়েছে, এই খবরটা তিনি পেয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীর যে সমস্ত টুইটগুলো হয়েছে সেগুলো উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু মিথ্যা কথা বলা হয়েছে, অর্থাৎ রাজ্যের সাথে কোনো রকম যোগাযোগ না করে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সেনাবাহিনীকে নামানো হয়েছে। এবং সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে শুধু যে তারা গাড়ি থামাচ্ছে, স্টিকার লাগাচ্ছে তাই নয়, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে টাকা নিতেও দেখা গেছে, এমনটাও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে সম্পূর্ণভাবে রাজনৈতিক ষড়যন্ত্র এটা। তার মূল কারণ হচ্ছে যে এই নোট কাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাতে তার রাজনৈতিকভাবে হিংসা চরিতার্থ করার জন্যই তার রাজ্যে এভাবে সেনাবাহিনীকে নামিয়ে ডিস্টার্ব করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন গতকাল রাত্রেই, এবং জানিয়ে দিয়েছেন যে শুধু কালকে রাত্রে তিনি ছিলেন তাই নয়, আজকে সারাদিন তিনি নবান্নে থাকবেন, নবান্ন থেকে মনিটরিং করা হবে, সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত তিনি নবান্ন ছেড়ে যাবেন না। পূজা। সুতপা, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং এই মুহূর্তে সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, যেটা তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তের সেনা কি বলছে, তবে তার আগে যেটা জানাবো যে টোল প্লাজায় আর্মি মুখ্যমন্ত্রীর অভিযোগ মানছে না সেনা কর্তৃপক্ষ। তাদের দাবি এটা রুটিন কর্মসূচি। সংশ্লিষ্ট জেলা শাসক ও পুলিশকে জানিয়ে তারা সেনা পাঠান। কোন রাস্তা দিয়ে কত পণ্যবাহী গাড়ি যেতে পারে সেই পরিসংখ্যান নিতেই টোল প্লাজায় সেনা পাঠানো হয়। আপৎকালীন পরিস্থিতিতে এক লপ্তে কোনো এলাকা থেকে কত গাড়ি মিলতে পারে তা জানতে এই প্রক্রিয়া।